ট্রাম্পের ২০% শুল্ক ঘোষণা বাংলাদেশের জন্য। যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন বাংলাদেশের পণ্য আমদানির ওপর ২০% নতুন কাউন্টারভেলিং ডিউটি পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে, যা আজ ১ আগস্ট থেকে কার্যকর হচ্ছে। এই শুল্কের ফলে বাংলাদেশি পণ্য রপ্তানিকারকদের জন্য যুক্তরাষ্ট্রে পণ্য পাঠানো আরও ব্যয়বহুল হবে। প্রাথমিকভাবে ২রা এপ্রিল বাণিজ্য ঘাটতির কারণ দেখিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ সহ বিভিন্ন দেশের ওপর উচ্চ শুল্ক আরোপ করেছিলেন, যার মধ্যে বাংলাদেশের জন্য ৩৭% শুল্ক অন্তর্ভুক্ত ছিল। তবে ৯ এপ্রিল এই শুল্ক ৩ মাসের জন্য স্থগিত করা হয়, যাতে বাংলাদেশ সহ অ্যাফেক্টেড দেশগুলো যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার সুযোগ পায়। আলোচনার এই ৩ মাসের সময়সীমা ৯ জুলাই শেষ হয়েছিল। এই সময়সীমার আগেই ট্রাম্প বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসকে জানিয়েছিলেন যে শুল্কের হার ২% কমিয়ে ৩৫% করা হবে। তবে ৯ জুলাইয়ের পর মার্কিন প্রশাসন এই কাউন্টারভেলিং ডিউটি কার্যকর করেনি এবং ৩০ জুলাই পর্যন্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার সময় বাড়িয়েছিল। সংশ্লিষ্ট সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী দীর্ঘ আলোচনার পর বাংলাদেশের জন্য এখন গড়ে ১৫% নিয়মিত শুল্কের সাথে নতুন ঘোষিত ২০% কাউন্টারভেলিং ডিউটি যোগ হবে। এর ফলে বাংলাদেশি পণ্য যুক্তরাষ্ট্রের রপ্তানির ক্ষেত্রে মোট ৩৫% শুল্কের সম্মুখীন হবে। এই সিদ্ধান্ত বাংলাদেশের রপ্তানি খাত, বিশেষ করে তৈরি পোশাক শিল্পে বড় ধরনের প্রভাব ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে। হোয়াইট হাউস থেকে গত শুক্রবার প্রকাশিত এক ঘোষণায় কেবল বাংলাদেশ নয়, পাকিস্তান ১৯%, আফগানিস্তান ১৫%, ভারত ২৫%, ব্রাজিল ১০%, ইন্দোনেশিয়া ১৯%, মালয়েশিয়া ১৯%, মিয়ানমার ৪০%, ফিলিপাইন ১৯%, শ্রীলঙ্কা ২০% এবং ভিয়েতনাম ২০% সহ আরও অনেক দেশের উপর শুল্ক আরোপের বিস্তারিত তথ্য জানানো হয়েছে। এই পদক্ষেপ ট্রাম্প প্রশাসনের আমেরিকা ফার্স্ট নীতির অংশ হিসেবে বিশ্বজুড়ে বাণিজ্য ভারসাম্যতা ফিরিয়ে আনার প্রচেষ্টারই প্রতিফলন। বিশেষজ্ঞরা মনে করছেন, এই নতুন শুল্ক বাংলাদেশের অর্থনীতিতে তাৎক্ষণিক চাপ সৃষ্টি করবে এবং রপ্তানি আয় কমে যাওয়ার পাশাপাশি কর্মসংস্থানেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সরকার ও বাণিজ্য সংগঠনগুলো এই পরিস্থিতি মোকাবেলায় বিকল্প বাজার অনুসন্ধান ও কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করার কথা ভাবছে।